তাকে আসামি করা হয়েছে, এটাকে আপনাকে উনি বলছেন যে তার মক্কেল নিরস্ত্র ছিল, গুলি করার সুযোগ হয়েছে, গুলি করে একজনকে মারা হয়েছে। আচ্ছা, এটা হলো পুলিশের যে র্যাঙ্ক থাকে সেখানে যারা থানাতে কাজ করে তাদের নামের পাশে উইদিন ব্র্যাকেট নিরস্ত্র থাকে। তার মানে এই না যে উনি অস্ত্র বহন করেন। উনি অস্ত্র বহন করেছেন কিনা এটা ভিডিও ডকুমেন্টে প্রমাণিত আছে। ওনাদের রেজিস্টারে বলা আছে যে তার কাছে কি অস্ত্র ছিল না, এটা এভিডেন্সে প্রমাণ হয়। কোর্ট বারবার এটা বলছেন যে চার্জ হিয়ারিং স্টেজে দেখতে হবে যে প্রাইম এফিসি কেস আছে কিনা। ওনারা ওনাদের ডিফেন্স কেস বলে দিয়েছেন, যেটা হলো ট্রায়াল স্টেজে বলার কথা। ডিফেন্স কেস যদি ওনারা প্রমাণ করতে পারেন ওনারা বিচার শেষে খালাস পাবেন, কিন্তু চার্জ গঠন হবে কি হবে না এই স্টেজে ওনাদের এই বক্তব্য দেওয়ার সুযোগ নাই। সোজা বাংলা ট্রাইব্যুনাল কি মন্তব্যটা করেছিল বিলম্বিত বিচারের ক্ষেত্রে? মানে এই আইনের 11(3) ধারায় বলা আছে যে ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবে এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপ যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। সেটা বলতে গেলে ট্রাইব্যুনাল কি মন্তব্য করছে? ট্রাইব্যুনাল কি মন্তব্য ত্রুটি চেপে ধরেছিল মন্তব্য করেছে? ওইটা মানে ট্রাইব্যুনাল যেটা বলেছে সেটা হলো এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবে। মানে কোর্ট প্রসিডিংয়ের মধ্যেই যদি গতি কম থাকে সেই ক্ষেত্রে কিভাবে এটাকে আইডেন্টিফাই করবে? এটা তো একটা ট্রাইব্যুনালের বিষয়, এটা আপনি মন্তব্যটা করতে যাচ্ছেন। থ্যাংক ইউ।